কালো কালো কোনা গো কালো গোয়ালে দি বিধেতা করেছে কালো আমি করবো কি কালো তোমার আঁকি ঝুঁকি কালো মাথার কেশ কালো চুলে খোপা বেঁধে কন্যা ভোলাও তুমি দেশ আরে কালো সিজব না জল সর্বলোকে খায় কালো মেঘে জল হইলে জগত জোড়াই কালো মেঘে জল হইলে জগত জোড়াই বুঝছো কালো কালো করে দাও বুঝছো কালো জগতের আলো। হ্যাঁ তো ফ্রেন্ডস দেখো এদিকে গরুর খাবার রান্না হচ্ছে, গোমাতার রান্না। তো দেখো হাঁড়িটা কি কালো, কারণ এতে তো করে আর কি রান্না হয়, ভিতরটা মাজা হয়, গরুর খাবার রান্না হয়, বুঝতেই পারছো। তো অনেক জাল টাল লাগার এই হাঁড়ি মাজা সম্ভবও হয় না। তো ভুট্টা রান্না হচ্ছে, ভুট্টা মার যা এবার তো দেখো আমাদের প্রিয়াংশুরা যখন ক্রিকেট খেলছে, ক্রিকেট ছক্কা না চার। প্রিয়াংশু আমাদের শর্ট ভিডিও করছে। দেখো আমি এখন রেডি সেডি হয়েছে, কোথাও যাচ্ছি না, শর্ট ভিডিও বানাচ্ছিলাম প্রিয়াংশুকে নিয়ে। তো দেখো এখন এটা ব্যাট দিয়ে বানিয়েছে দোলনা, তো দোলনা খেলতে পড়ে যাবে না। আর এদিকে দেখো গর্ত, ওদিকে যাস না পড়ে যাবি। তো চলো আমাদের একটা শর্ট ভিডিও আগে বানিয়ে নিলাম। আর এই শাড়িটা পরে নিয়েছি, কালকে বৌদি পরেছিল এই শাড়িটা বিয়ে বাড়িতে, তো বাইরেই ছিল, তো এই শাড়িটা পরে নিয়েছি। শাড়িটা বেশ খুব সুন্দর নরম। তো চলো, আর দেখতে পাচ্ছ কত কাঁঠাল হয়েছে আমাদের গাছে, এই দেখো। এখন কাঁঠাল নিয়ে কিছু ভিডিও বানালাম, আরও কিছু কিছু ওকে নিয়ে বানালাম, অনেক কটাই বানিয়েছি, এখনও বানাবো। তো আর আগে ভাবছি ইনস্টাগ্রামে দুটো ভিডিও বানিয়ে নিই, তো তারপরে আবার বানাবো। প্রচণ্ড রোদ। এইদিকে দেখো বাড়ির গিন্নি রান্না করছে, অন্ধকার অন্ধকার না রোদ, ওই জন্য দেখা যাচ্ছে না। বাপরে আমার মেয়ে তো ঘুম দিচ্ছে, পা পুড়ে গেল, খালি পায়ে আছে। ও দিদা ঘুমাচ্ছা? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসটি ব্লগ। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমিও ভালো আছি। তো দেখো এখন আর গুড মর্নিং সেরকম নেই, 11:30 বেজে গেছে। জানো তো সকাল থেকে সামনে সামনে সেরকম আসাও হয়নি, আর চোখটা দেখতে যে ফুলেছে, আরও ফুলেছিল। তো সকালবেলা উঠলাম তো ওখানে 7:30টার দিকে 8টার দিকে উঠলাম, উঠে চামড়ি খেয়ে তো চান টান করি না, শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আর কি। সবারই খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। তখন আমি খেতে বসবো, বৌদি বললো খেয়ে নিয়ে, যে দেখো থালাটাও নিয়ে নিয়েছি, এখন খেতে বসবো। তো ভাবলাম তোমাদের সামনে আসি। তো দেখো চান টানও করা হয়ে গেছে, আর এখন খাবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এদিকে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর খেয়ে নিয়েছি, তারপর দেখো বসে পড়েছি এঁচড় কাটতে। তো বৌদি বলে এঁচড় রান্না করবো, তো এঁচড় কাটতে বসে গেছি। তো চলো ওকে কিছু সবজি টবজি যখন কেটে দিই। তো ফ্রেন্ডস দেখো এদিকে সবজি টবজি সমস্ত কাটাকুটি হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো এদিকে দেখো এখন বসে পড়ছি খেতে। তো চলো আমি তো দাদা হয় আর বৌদি খাচ্ছি, তো আর বাদক সবারই খাওয়া হয়ে গেছে, আর দাদা এখন খায়নি, তাছাড়া সবারই খাওয়া হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো হ্যাঁ, তো এখন প্রায় 8টা বাজে, সন্ধ্যে। সেই সকালবেলা তোমাদের সামনে এসেছি, আর আসা হয়নি। এখন দেখতে পাচ্ছি দাঁড়িয়েই যে দেখো, আর এখানে দাড়ি কাটা চলছে, আর এদিকে দেখো দিদা বসে আছে, কারণ এখন যাবো না কন্যাযাত্রী, তো বাড়িতে যাওয়া হয়নি, যাবো কন্যাযাত্রীর, ওই জন্য রেডি হচ্ছি। ভাবছিলাম যে বাড়ি চলে যাব, তো যাওয়া হয়নি, তো দাড়ি টাড়িও কাটিনি ঠিক মতো। তো এখন দেখো রাত দুপুরে দাড়ি কাটছে। তো চলো রেডি সেডি হই তারপর। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এই যে দেখো এই শাড়িটা পরে নিয়েছি, আর এদিকে রেডি হয়ে গেছি। আমি সেরকম মানে যাওয়ার জন্য রেডি ছিলাম না, সেরকম শাড়ি নেওয়া হয়নি। তো এইদিকে দেখো ও টাকা ও শাড়ি পরেছে, কারণ ও কিছু নিয়ে আসেনি যাওয়ার জন্য, যে পরবে। তো মামিমণি এই শাড়িটা পরেছিল আগের দিন, তো ওর খুব পছন্দ হয়েছে, তো বললো আমিও পরবো। মামিমণি বললো তুই পর, তো দেখো পরে নিয়েছে। তো কেমন লাগছে আমাদের অবশ্যই। দেখো
এই ম্যাডাম আর বলছি ওটা আবার কি ওই দিদা আমাকে মনে করছে এখন মনে করছে মাম কি হ্যাঁ দিদি পয়সা আছে পয়সা সিটির একদম সরাসরি করে দিস কেন আমার সিটি করে চলো যা হলো হলো আমার শেষ 200%। চল চলো শোনা এই ঘরে গেট দিবা আসো। দেখো ফ্রেন্ডস আমরা গাড়িতে বসে পড়েছি আর দেখতে পাচ্ছ ওইদিকে তিনজনে বসেছি আর আমরা এদিকে বসেছি। তো দেখো এখন দাদার জামাটা দিয়ে দিয়েছে ধরতে, কারণ ও পরেনি, ও বললো পরে পরবে কারণ প্রচণ্ড গরম পড়ছে, ওই জন্য দেখো জামাটা হাতেই ধরে নিয়ে যাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। দেখতে পাচ্ছ এটা হলো বোন, যার বিয়েতে গিয়েছিলাম আর কি, কন্যাযাত্রী গেছি। এটা হলো আমার মাসির মেয়ে, তো মাসির মেয়ের বিয়েতে গেছিলাম আমরা। তো দেখো আগের দিন তোমাদের সেভাবে দেখাতে পারিনি, ওরও শরীর খারাপ করছিল আর সেরকমভাবে ভিডিও করা হয়নি আর কি বিয়ের দিন। তো আজকে হলো রিসেপশন পার্টি, তো আমরা চলে এসেছি কন্যাযাত্রী। আর ওর পাশে যে মেয়েটা আছে ওটাও একটা হয় বোন, ওটা হলো ওর মামার মেয়ে, আমারও মামার মেয়ে হয়, তাহলে বোনই হচ্ছে আমারও দুটোই। তো তারপর দেখো এদিকে চলে এসেছি আমরা কফি খেতে, ও দেখা টাকা করে আর কি চলে এসেছি। আমরা গেছিলাম অন্য গাড়িতে আর ওরা গেছিলো বাসে, আমরা টোটোতে গেছিলাম কারণ ওখান থেকে 40 মিনিট লাগে। তো দেখো তারপর যাচ্ছি ওর ঘরে আর কি, উপরে যাচ্ছি ওর ঘর দেখতে আমরা এখন। দেখো ফ্রেন্ডস ওদের উপরে উঠে পড়েছে আর কি, উপরে ওর ঘর। তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে তো ওর খাট সাজানোটা আর কি শেয়ার করবো, তো পারলাম না কারণ ওদের নাকি নিয়ম আছে খাট সাজাতে নেই, সেই জন্য আর কি খাটটাও সাজাইনি। তো দেখো তারপরে আমরা প্রথমে চলে গেছিলাম, তারপর দেখতে পাচ্ছি সবাই আর কি কন্যাযাত্রীরা উপরে উঠে এসেছে, এত পরিমাণে ভিড় হয়ে গেছে কারণ সবাই দেখতে আসছে তাই না, নতুন বউর ঘর তো সবাই দেখতে আসবে, যেহেতু এত দূর থেকে সবাই এসেছে। তো সবাই যেহেতু উপরে চলে এসেছে দেখো কতটা ভিড় জমে গেছে, তো ভাবলাম আমরা এখন নিচে নেমে চলে যাই। ওরা দেখে নিক, যেহেতু আমরা দেখে নিয়েছি, চলো এখন নিচে যাওয়া যাক। দেখো ফ্রেন্ডস তারপর ওর কাছে একটু খালি হয়েছে, তো আমরা একটু গেলাম, তো বললো আসো দিদি ফটো ওঠো। তো দেখো মেয়েকে বললাম তুই আগে ওঠ একটা, তারপরে আমি পরে উঠছি। তো এদিকে দেখো ক্যামেরাম্যান ওদের ছবি তুলে দিচ্ছিলো আর আমি একটু ব্লগ করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ফ্রেন্ডস দেখো তারপরে আমিও চলে এসেছি ফটো একটু উঠতে, কারণ কি বলো তো কথা তোমাদের সঙ্গে বলেছি কিন্তু শেয়ার করা যাবে না, বুঝতেই পারছো যেহেতু বিয়ে বাড়ি, গান চলছিল পাশ থেকে, ওই জন্য আর কি কথাটাকে মিউট করে দিলাম। আর এদিকে দেখো আর বল সেদিনকার আওয়াজ হচ্ছিল না, আজও কথা বলতে পারিনি। তো ফ্রেন্ডস দেখো আমরা সবাই এসে হাই দেখো এরা সবাই মামি মামি হয়। তো আগের দিন তো ওনাকে বলেছিলাম যে কথা হয়নি কারণ কপিরাইট টেবিলে গান চলছিল, তো আজকে এসে যেহেতু মাইক বন্ধ আছে সেই জন্য কথা বলে দিচ্ছি। তো দেখো এগুলো সব মামি হয় আর আমরা এসেছি কন্যাযাত্রী। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আমাদের ভালো লাগবে। আর দেখো সবাই মিলে চলে এসছে, এখন সব বাইরে আছে অনেকে। তো চলো পুরো ভিডিওটা ঘুরে এনজয় করি, তোমরা সঙ্গে থাকো আর পুরোটা দেখতে পাবো। দেখো ফ্রেন্ডস এদিকে বসে পড়েছি খেতে, আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। বিয়ে বাড়িতে গিয়ে যে এত একটা সম্মান পাবো সত্যি ভাবিনি, কারণ কি বলো তো আমার মতো যে একটা ছোটো ইউটিউবারকেও মানুষ চেনে, সেটা আর কি এখানে না আসলে বুঝতে পারতাম না। কারণ কী বলো তো যে মামিগুলোর সঙ্গে তোমাদেরকে আলাপ করিয়ে দিলাম, ওই মামিগুলোর সঙ্গে সেরকমভাবে কখনো আমি কথা বলিনি, চিনি হয়তো কখনো কথা বলিনি, কিন্তু মামিগুলো আমার ভিডিও দেখে, তো আমার ভিডিও দেখে আমাকে ওরা সেরকমভাবে চেনে আর কি, যেহেতু আমার দাদার নামে যে ওর বোন এটা এরকমভাবে জানে। তো সামনাসামনি প্রথম কথা হলো আর ওরা খুব ভালো, তো ওই জন্য আর কি তোমাদের সামনে আসতে চাইলো, তো নিয়ে আসলাম। আর একটা কথা, আর একটা মানুষ যাকে আমি কখনো দেখিনি চোখে, তোমার দাদাভাইও দেখিনি, তো তোমার দাদাভাইকে দেখে ডাকছে, বলছে দাদা এইদিকে আসো একটু, তো কথা বলছে। তো তোমার দাদাভাইকে বলছে দাদা তুমি চিনতে পারবে না, আমি তোমাকে চিনি কারণ তোমাদের ইউটিউবে আমি ভিডিও দেখি। আমাদের মতো ছোট একটা ইউটিউবারের কাছে এইটুকু অনেক, তাই না, যে ভিডিওর মাধ্যমে যে কোনো মানুষ আমাদের একটু একটু করে চিনছে, এটা অনেক আনন্দের বিষয়, অনেক কিছু পাওয়া গেল আজকের এই বিয়েতে এসে। সত্যি একটা ছোট ইউটিউবার হয়ে যে এত সম্মান পাবো সত্যি ভাবিনি, কারণ আমাদের ভিডিও দেখে আমাদেরকে মানুষ চিনছে, এটা অনেক, তাই না, এটা অনেক অনেক কিছু আমাদের কাছে। তো খুব খুশি হলাম বিয়ে বাড়িতে গিয়ে। তো চলো খাওয়া দাওয়া তো সেরে নিলাম দেখতেই পেলে। আর এদিকে দেখো এখন আমরা বাড়ি আসছি, বাড়ি আসার পালা। তো বুঝতেই পারছো রাত হয়ে গেছে অনেকটা, প্রায় 1:30টার মতো এখন বাজে। তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা বাড়ি ফিরবো। আর খুবই ভালো লাগলো বিয়ে বাড়িতে, ওরা খুব ভালো থাকুক, সুখে থাকুক, নতুন সংসার করুক, তাই না।